করতে হইতে হয়। আপনার জন্য আমি আপনাদের একটা কথা বলি, মানুষ কিভাবে নিবে জানি না, শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। আমি এইভাবে বলি, কি কারণে বলি, ওনার মতন সৎ রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় জন্ম হয় নাই। এর প্রমাণ কি? এর প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনায় বিএনপির এমন কোনো দোষ নাই, বদনাম নাই, গত 15 বছরে খুঁজে বার করে নাই। কিন্তু জিয়াউর রহমানের কোথাও ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, কোথাও 10 বিঘা জমি আছে, এইরকম কোনো জায়গায় ফ্ল্যাট আছে, প্রমাণ করতে পারে নাই। শেখ হাসিনা স্বয়ং প্রমাণ করতে পারে নাই। এবং জিয়াউর রহমান তার চাকরি জীবনে বন্ধু এই আর্মির যেই কলিগ ছিল তাদের নিয়ে সাভারে 3% জায়গা কিনছিল। 111 সরকার সেই তথাকথিত 111 সরকারও সেই জমির উপর দিয়ে রাস্তা বানাই দিছে। এর অর্থাৎ জিয়াউর রহমানের প্রত্যেক বিটা ব্যতীত তার কোনো সম্পদ ছিল না। কিন্তু জিয়াউর রহমান কিন্তু জানতেন লোক ছিল না। একবারে ছোটবেলার থেকেই ধরেন, উনি একজন সেনাবাহিনীর মেজর ছিলেন, উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, মহান স্বাধীনতার ঘোষক ছিলেন। আপনারা দেখবেন অনেক মানুষ মুক্তিযুদ্ধের নামে 1000 কোটি টাকা কামাইছে, কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েও সেক্টর কমান্ডার হয়েও কোনোদিন কোনো সম্পদের জমান নাই, সম্পদ করেন নাই। উনি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, উনি বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনাপ্রধান ছিলেন, উনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। এত সুযোগ সুবিধার পরও কোথাও কোনো জিয়াউর রহমানের নামে কোনো সম্পদ নাই। এই জন্য আমি জিয়াউর রহমানকে মনে করি তার সততার জন্য এই দেশে অনেক আউলিয়ার সাথে তার তুলনা করা যেতে পারে। আমি জিয়াউর রহমান যেহেতু সৎ ছিলেন, তার স্ত্রী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই রকম সততার পরিচয় দিয়েছেন, আপসহীনতার পরিচয় দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের নেতা তারেক রহমান যেই কষ্ট সহ্য করলেন গত 17 বছর তিনি দেশের বাইরে, আপনি দেখেন খালেদা জিয়া যদি চাইতো শেখ হাসিনার সাথে আতাত কইরা উনি কবে বিদেশ চলে যেতে পারতো, ওনার এই কষ্ট করে জেল খাটতে হইতো না। কিন্তু শেখ হাসিনা কিন্তু 45 মিনিটের মধ্যে আতাত করে চলে গেছে। শেখ হাসিনা কিন্তু এই দেশের মানুষের কথাও চিন্তা করে নাই, ইভেন আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদেরও কথা চিন্তা করে নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত শেখ হাসিনা এবং শেখ পরিবারকে সারা জীবনের জন্য বয়কট করা। কারণ উনি যদি দেশের মানুষকে ভালোবাসেন না, ওনার পরিবার, এই দেশের মানুষ ওনার পরিবার সহ উৎখাত করতে ওনার ক্ষোভ থাকতে পারে, কিন্তু ওনার দলের নেতাকর্মীদের তো কমপক্ষে ওনার ভালোবাসা উচিত ছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছে, বিদেশে আমার কোনো প্রভু নাই, এই দেশ আমার, এই দেশে আমি মরতে চাই। আমাদের নেত্রী কিন্তু তার তথাকথিত এই অবিচারের আদালতে সাজা দেওয়ার পরেও আমাদের নেত্রী কিন্তু আমাদের রেখে পালিয়ে যায় নাই, আমাদের রেখে একদিনের জন্য পালিয়ে যায় নাই। অতএব যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সম্পর্কে